নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2025 তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে উচ্চস্থ হয়ে রাহুর সাথে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে রবি ও বুধকে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে বাড়তি হবেন। ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে মিথুন রাশিতে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 24 ফেব্রুয়ারি মঙ্গল বক্রী অবস্থা থেকে মার্গী হবেন এবং দ্বাদশ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে দুটি গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে। 11 ফেব্রুয়ারি বুধ গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ গোচরে মাসের অন্তিম ভাগে অর্থাৎ 27 ফেব্রুয়ারি কুম্ভ রাশি থেকে রাশির ষষ্ঠ ভাবে মীন রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে। 12 ফেব্রুয়ারি রবি গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফেব্রুয়ারি মাসে সৌরমণ্ডলে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, ছোটখাটো চোট আঘাতের সম্ভাবনাও সাথে সাথে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া লোয়ার ব্যাক পেইন, হেডেক সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই ষষ্ঠ ভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি গোচরে ষষ্ঠ ভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে মানসিক কিছু টেনশন কাজ করতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি অষ্টম ভাবে বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কোনো অর্থ আটকে থাকলে তা এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে। যাদের ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে, সেই সকল স্থানে এই সময় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যে সকল বিষয়ে খেয়াল রাখা উচিত, কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ নবম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে।
ফেব্রুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। মাসের অন্তিম ভাগে ব্যবসায়িক ক্ষেত্রে, যার কারণে বড় কোনো লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যোগকারক গ্রহ শনিদেবের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজও এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। রবি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি। রবি 12ই ফেব্রুয়ারি পঞ্চম ভাবে প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে, শনিদেবের সাথে যুতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে খরচের পরিমাণ ব্যবসায়িক স্থলে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গলকে গোচরে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে অর্থ এই সময় আসবে, কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে আসতে দেখা যাবার সম্ভাবনা। 12ই ফেব্রুয়ারি একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আই ভাবের অধিপতি রবি গোচরে রাশির পঞ্চম ভাব, যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি, পঞ্চম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। হঠাৎ প্রাপ্তি ও কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই রাশির চতুর্থ ভাবে রবি ও বুধের বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি থেকে রাশির পঞ্চম ভাবে রবি বুধের বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে যে বিষয়ে খেয়াল রাখা উচিত, রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র ষষ্ঠ ভাবে রাহুর সাথে যুতি হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি অষ্টম ভাবে বৃহস্পতিকে বক্রী অবস্থা থেকে মার্গী হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে যাদের কোনো সমস্যা আসছিল তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে সাথে সাথে এই বিষয়ে খেয়াল রাখা উচিত, সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা গেল, মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে রাশির পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে গোচরে শনিদেবের অবস্থান স্বক্ষেত্রস্থ হলেও প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব নিয়ে আসে না। 12ই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি হবে, বুধের সাথে যুতি হবে। অপরদিকে ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে রাহুর সাথে যুতি করে ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে আর্গুমেন্ট এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং এই সকল বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। যাদের অলরেডি প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে
তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ ও 26 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে মহালক্ষ্মীর বীজ মন্ত্র নিত্য যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।